আদম আলাইহিস সালামের জান্নাতে ঢোকায়, আদম আলাইহিস সালামের ক্ষমায় পৃথিবীতে আসায় যদি এই দিন ঈদের দিন হয়, যেই নবী আসার কারণে পৃথিবীতে গজব বন্ধ হয়ে যায়, যেই নবী জান্নাতে একা নন সমস্ত উম্মতকে নিয়ে প্রবেশ করবেন, সেই নবীর আগমনে ঈদ হওয়াটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? তো ও এত যৌক্তিক বিষয়কে যারা শুনলে চুলকানি উঠে, তাদের সাথে ঐক্যটা হবে কিভাবে? আমি তো আর এত বড় আলিম না, তবে আমার এলাকার যত বিরোধী মতবাদের আলেম আছে আমি সকলকে চ্যালেঞ্জ করলাম, আমার সাথে বাহাস করুন। যদি আপনাদের সাথে হেরে যায় আমরাই ঈদ কেটে দেব, নয়তো আপনারা ঈদ লাগাইতে হবে। ওনারা সেটা জানে, এই জন্য বিনা বাহাসি মেনে নিয়েছেন, আবার এটা লাগাইও দিছে, কারণ ওনারা জানেন আগামী 12 তারিখ বাংলাদেশে একটা কিয়ামত ঘটবে। সুন্নিরা কিন্তু মৃত্যুকে এত ভয় করে না। এটা বিএনপি আওয়ামী লীগের জন্য নামবো না, এটা তার জন্য নামবো যে আমার কবরে সবার আগে থাকবেন। এটা তার জন্য নামবো যেদিন ময়দানে কেউ না চিনলো আমার রসুল আমার হাত ধরে আল্লাহর দরবারে কাঁদতে থাকবে। আমার সন্তান আমার আমানত রাখবে না, আর আমার রসুল আমার আমানত নিয়ে বসে আছেন, 1000 কোটি বছর পরে আবার আমাকে ফেরত দেবেন। আমরা যে দরুদ শরীফ পড়ছি, আমরা যে মাদ্রাসায় দান করছি, এতিম মিসকিনকে দান করছি, এগুলো রসুলের কাছে আমানত আছে। মিজানের পাল্লায় যখন উঠানো হবে উম্মত হাউমাউ করে কাঁদতে থাকবে, কারণ গুনাহ তো অনেক বেশি। রসুল পাক বলবেন দাঁড়াও দাঁড়াও, তার ফয়সালাটা আমার কাছে, তার কিছু আমানত আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পকেট থেকে কিছু কাগজের টুকরা সাদৃশ কিছু একটা দিবেন পাল্লার মধ্যে, দেওয়ার সাথে সাথে নেকির পাল্লা অনেক ভারী হয়ে যাবে। উম্মত নিজেই বলবে এটা কি, আমি তো কোনো এরকম এত আমল করি নাই। রসুল বলবেন তুই তো বেটা ছিলি হয়তো 60-70 বছর, 12 বছর বাদ দিলে আর কত বছর থাকলি, অর্ধেক ঘুমাইলি আর অর্ধেক থাকলি, এর মধ্যে বাকিটা হয়তো কিছু নামাজ পড়ছিস, বাকিটা গুনাহ করছিস, কিন্তু তুই যে মাদ্রাসায় দান করছিলি, তুই যে আমার দরুদ দিছিলি, এগুলো কিন্তু আমি রসুলের কাছে হেফাজত আছে। তুই যদিও 70 বছরে মারা গেলি, কিন্তু তোর মাদ্রাসা কিন্তু মারা যায় না। এই মাদ্রাসা কিন্তু শত শত বছর চলছে, ওখানে যত ইবাদত হয়েছে, আমি আল্লাহর জিকির হয়েছে, রসুলের দরুদ হয়েছে, এই সওয়াব আল্লাহ তোর নামে রিজার্ভ করে রেখেছেন। আমি রসুল ওই আমানতটা তোকে ফেরত দিলাম। তখন দেখা যাবে তার আমল নামে চলে আসছে 500 বছর এবার।